আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ভারত বাংলাদেশ সংযোগস্থলে একটা ব্রিজে, যে ব্রিজের মাধ্যমে ভারত বাংলাদেশ বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি করে থাকে এবং এর পাশাপাশি অনেক কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমার সামনে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত ভারত থেকে বাংলাদেশে পাথর আমদানি করা হয়। কিছুদিন আগে এই রাস্তাটি নতুনভাবে সংস্কার করা হয়, কারণ এই পথে প্রতিনিয়ত ভারী ট্রাক চলাচল করে, যার ফলে এখানকার রাস্তা খুব সহজেই নষ্ট হয়ে যেত। মূলত এই কারণে এই রাস্তাটি নতুনভাবে সংস্কার করা হয়, যেন ভারী যানবাহন চলাচলে রাস্তার কোনো ক্ষতি না হয়। এখনো এই রাস্তাটির কাজ চলমান আছে, তা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি এখনো কাজ শেষ করা হয়নি। মনে করা হচ্ছে প্রায় 5-7 মাসের মধ্যেই যে রাস্তাগুলো বাকি আছে সেই রাস্তাগুলোর কাজ শেষ হয়ে যাবে। আমি এখন যে রাস্তাটিতে আছি, এই রাস্তাটি সম্পূর্ণ নতুনভাবে তৈরি করা হয়েছে। এর পাশেই রয়েছে পুরাতন রাস্তাটি, যেটি দিয়ে এখনো যানবাহন চলাচল করে থাকে। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি এই রাস্তা দিয়ে আসছি, যাতে আপনাদেরকে নতুন রাস্তাটি সম্পূর্ণভাবে দেখাতে পারি। তো এই রাস্তার দুই ধারে বাড়ি দেখতে পাচ্ছেন, এগুলা আগে রাস্তার উপরেই ছিল। রাস্তার হবে দেখে এই বাড়িগুলো সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এই বাড়িগুলো মালিকানা মানে এই যে বাড়িগুলো করেছে সাইড দিয়ে, এগুলোর জমির মালিক হচ্ছে সরকার। এখানকার মানুষ শুধু বসত ভিটা তৈরি করে থাকতেছে, কিন্তু এই জমির মালিক হচ্ছে মূলত সরকার। যদি সরকার চায় তাহলে এই বসত বাড়িগুলো উঠিয়ে নিতে পারবে। আর একটু সামনে গেলেই আপনারা একটি নদী দেখতে পারবেন। সেই নদীটির নাম হচ্ছে দুধকুমার নদী। এই দুধকুমার নদীটি ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যেই বিভক্ত করা। এই নদীটি ভারত বাংলাদেশের মানুষ মিলিতভাবে ব্যবহার করে। ঠিক এই নদীটির উপর দিয়েই প্রায় 900 মিটারের মতো লম্বা একটি ব্রিজ তৈরি করা হচ্ছে, যাতে খুব সহজেই ভারত বাংলাদেশ থেকে পণ্য বিভিন্ন ধরনের সামগ্রী আমদানি এবং রপ্তানি করা হয়। যদি এই ব্রিজটি নির্মাণ হয়ে যায়, তাহলে এই ভারত বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের পণ্য আমদানি রপ্তানি এবং আরো সহজ হয়ে যাবে। তো আজকের ভিডিওতে এইটুকুই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ এই ব্রিজটি এবং আশেপাশের সম্পূর্ণ বিষয়বস্তু তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।